ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 5000 করে টাকা নিব। আল্লাহর বান্দা বান্দি আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না রে বাবা। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ তার মাল বাড়িয়ে দিই। কি বলছে আল্লাহ? তুমি কবুল করে নিও, জানে মানে বরকত ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রোজ রোজগারে তুমি বরকত দাও। ও মুসলমান, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বানিয়ে দেবে। আল্লাহ বলেছে আসো বান্দা আমাকে আমার রাস্তায় দিয়ে দাও, আমার কোরআনের খিদমতের জন্য হাত বাড়িয়ে দাও। হ্যাঁ লিখুক, অসুবিধা নাই, অসুবিধা নাই ইনশাল্লাহ। আগো ইনশাল্লাহ 5000 করে টাকা বাপ 10 জন মাস্টার সাহেব মাত্র রে। আয় হায় হায়, কথা নেই। হ্যাঁ এ কোন ধরনের কথা গো? হ্যাঁ এই বাবুজি, আমি আপনাদের কাছে বলবো 5000 টাকার মাত্র 5 জন নিব। ও দেখেন দেখেন কি বুঝছে হাফিজ সাহেব? 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আহা যোগ্য বাপের যোগ্য ছেলে আমিরুল গো ছিল, এ 5000 টাকায় আমিরুল গো দিয়ে গেল, এ নগদ দিল দেখো দুই মরজমে 2500। আগে মরজম সর্দারের মা 2500 টাকা নগদ দিয়েছে, আর 2500 টাকা দিবে না? ও আগে মরজমের মা যিনি আছেন আমারও মা, আপনি আর 2500 টাকা দিয়েন। এই যান যান, এই যান, আপনি দিবার 2500 টাকা দিবেন। কে বেনামি দেই দেখ। আল্লাহু আকবার। মা হ্যাঁ 5 চলছে এখন। হ্যাঁ 5 চলছে, 5-এর নিচে হবে না এখন। হ্যাঁ 5000। ডক্টর সাহেব ভাই ভাই, ডক্টর সাহেব কিসের ডাক্তার আপনি? এলাপতি না হোমিও? তো এলাপতি ডাক্তার 5000 টাকা হবে না। 5000 টাকা আবার পরে দিবেন আপনি। 10000 টাকা লিখলাম আপনার। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ লিখেন। আল্লাহ কি ভাই মাস্টার শফিকুল সাহেব 5000 নগদ আর 5000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিয়ে দেখেন মাত্র শফিকুল সাহেব 5000 নগদ আর 5000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নাও, জানামালে বরকত। হ্যাঁ গো এই দেশের মা বোনদের টাকা কই? এই তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও না? 500 টাকা দাও, 1 মাসের লক্ষ্মীর ভান্ডার। শফিকুল নৌসাদের ছেলে 1000 নগদ আর 5000 বাকি, তার মানে 6000। 4000 বাকি, 4000 বাকি আর 1000 নগদ দিয়ে 5000 টাকা। না রে তাকবীর। এই দেশের মা বোনরা টাকা দেয়নি, সব 10 টাকা লোট গো। আল্লাহ এই দেশের মা বোনদের টাকার উপর মায়া কত গো। হ্যাঁ না না 500 টাকা লোটও দিয়েছে, বুঝলে হবে। মিঠু 5000, 4500 টাকা বাকি আর 500 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 5000 করে টাকা দেখতে চাই রে বাবা। ও মুসলমান 5000 করে দিলে কোনোদিন কমে যাবে না। আমি আপনাদেরকে বক্তব্য শোনাই রে বাবা। নবীর একজন সাহাবা যার নাম হলো সাদ। সাদকে নবী বললেন, সাদ রে তুমি কি বিবাহ করবা না? নবী বলেন রাসূল গো, আল্লাহ নবী বলেন সাদ তুমি কি বিয়ে করবা না? তোমার কি বিবাহ করতে মন চাই না? সাদ বলে নবী গো আমাকে কে বিবাহ করবে? আমি তো কালো, মক্কার জমিনে আমার মতো কালো কেহ না। ও নবী আমাকে কে বিবাহ করবে?
আমাকে তো কেউ বিবাহ করবে না। আল্লাহর নবী বলে সাদ রে তুমি বিবাহ করবে কি বলো, আমি তোমার বিবাহ লাগিয়ে দেব। নবীকে বলেন নবী গো বিবাহ করতে কার মন না চায়, সবার তো মন চাই বিবাহ করতে। ওগো নবী আমি সাধ্য আমার মন চাই বিবাহ করব, কিন্তু নবী গো আমাকে কে বিবাহ করবে? নবী বলেন সাদ রে ও আমার সাহাবা সাদ, আমি তোমার বিয়ের জন্য প্রস্তাব পাঠাবো। হযরত সাদকে বিয়ের আজ্ঞানে নবীজি চিঠি লিখে দিলেন। আল্লাহর নবী বলেন সাহাবা মদিনার অমুক সাহাবার বাণীতে চলে যাও, সাহাবার নাম হলো আবু আইয়ুব আনসারী, তার বাড়িতে চলে যাও। চিঠিখানা নিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার পরে ওই আবু আইয়ুবের বাড়িতে যাওয়ার পরে সালাম খানা দিয়ে বললেন আসসালামু আলাইকুম। মজলিস শেখ 1 কুইন্টাল গম, মাশাআল্লাহ। এই আপনাদের এই যে রড কুইন্টাল লাগবে, রড কুইন্টাল লাগবে। ও মুসলমান দরদি একটা কথা আপনাদেরকে বলি, বলবো ভাই? কি গো বলবো না? বলবো না? বক্তব্য করবো না? করবো না? করবো। বক্তব্য করার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই, আমার মনে হয়ে গেল এই মাদ্রাসার পিছনে নতুন একটা বিল্ডিং হচ্ছে, বড় বিল্ডিং, বড় বিল্ডিং। থামেন, বড় একটা বিল্ডিং হচ্ছে, 30 কুইন্টাল রড লাগবে। ক কুইন্টাল? কথা বলেন না। 30 কুইন্টাল রড। তার মধ্যে আমার এনামুল ভাই তিনি 13 কুইন্টাল রড দিয়েছে, আর 17 কুইন্টাল রডের প্রয়োজন রে বা শাহবাজপুরের মানুষ। আর 17 কুইন্টাল রড কি দেওয়া যাবে না? ঠিক আছে জি, উনি আমি বলবো বাপ 17 জন 1 কুইন্টাল করে রড দরকার। দানেশের ছেলে কেতাবালি 5000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ দানেশের জানে মানে তুমি বরকত দিও। তালেকের ছেলে জুয়েল কত? 5000 টাকা। তালেকের ছেলে জুয়েল 5000 টাকা। আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে জুয়েল গো ছিল, এ বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, আর উদ্ধারি জানি তুমি তাদের হালতে। জিয়াউল হক দেখো মাওলা কোথায় বসেছিল, আর 5000 টাকা জিয়াউল হক দানিল। আর দোয়া করে আমি করি গো রব্বানা, জিয়াউল হকে তুমি গো কোনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। আমি গনি 30টা হয়েছে, দেখবো কত বাকি আছে, তারপরে দেখবো আমি ইনশাআল্লাহ। বলুন। এই দেখেন 5000। আব্দুল কাইয়ুম দেখো মাওলাই কানে নাজির 5000 দিল। দেখো মাদ্রাসা খাতির, আর তোমা করি আব্দুল কাইয়ুমের কারণ, আর দিও গো আব্দুল কাইয়ুমকে সুখের জীবন। সতার গফর তুমি গো ভাগবাড়ি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আব্দুল কাইয়ুম 5000 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। এ বাপ আমি 30টা 5000 টাকা দেখতে চেয়েছিলাম। আব্দুল কাইয়ুমটা লিখলে লিখেনি 19টা হলো, 19টা 5। এ বাপ আমি আপনাদের কাছে 5000 টাকা চেয়েছিলাম কটা?
কটা কন্যা ভাই? কটা? তাহলে বাকি কটা? 11। তো আপনাদের এতগুলা মানুষের মধ্যে 11টা আল্লাহর বান্দা 5,000 টাকা হবে না? এই তো মিনকুল মেম্বার, রানিং মেম্বার এক্স নাকি? ও মিনকুল মেম্বার আর রানিং মেম্বাররা কই? নাই নাকি? ও মুসলমান দরদি, আল্লাহ কবুল করে না। মিনকুল মেম্বার 5,000 টাকা। আমি আপনাদেরকে বলি, আর 10 জন বাবা 3 ভাগের 1/2 ভাগ হয়েছে, আর 1 ভাগ লাগবে। কভাগ 1 ভাগ, তার মানে একটা ভাগের না 10টা। কটা? আর 10 জন 5,000 করে টাকা লাগবে। বাপ তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ, আর আমি আপনাদেরকে বক্তব্যটা শোনাবো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে বলি বাপ, ইনশাল্লাহ 10টা আল্লাহর বান্দা 5টা করে 1,000 টাকা হবে না? কি হবে না? হবে না? হবে না? জি, আমার মনে হচ্ছে 5,000 টাকা দেওয়ার মতন আর কারণ নাই বাপজি, লোক এখানে নাই। তা যাই হোক, 5,000 টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায়, আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 করে 1,000 টাকা। সেন্টু মাস্টার 1,500 আর 500 টাকা পরে দেবেন। নাই থাকলে লিখে দেন, পরে দেবেন। হ্যাঁ, কে খাবে? খেয়াল লোক নাই, কে খাবে? হ্যাঁ নাকি? মাস্টাররা একটু হিসাবই হয় বাবা, বুঝলে হবে না? হ্যাঁ, মনসুর সর্দার 2,000। সর্দার, মনসুর সর্দার না সর্দার? এই যে মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব 2,000। মফিদুল সাহেব 2,000। এই লোক, কোথা বাড়ি? আর 3,000 টাকা পরে দেবেন আপনি। আপনি 5,000 টাকা দিতে পারবেন আপনার লাই? এই দেখেন 2,000। আল্লাহ এই যে আল্লাহর বান্দা এসছে, দাও। কত? মুঠে খেপা কথা খা, আটো বড় দিবা। এই মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 2,000 টাকা কেড়ে নিব। কজনা? কজনা? বেশি লয়, বেশি লয়, মাত্র 10 জন। আসেন দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, তৈমুরের ছেলে তাজ 2,000 টাকায় বাবুটা দেখো কি বলছে। দাদু দাদুর নামে দিয়েছে, আল্লাহু আমিন। এই বাবা তৈমুরের ছেলে তাজ, তিনি 2,000 টাকার দাতা। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হ্যাঁ রাজ করে রোজ রোজ করে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। আল্লাহ তুমি অভাব অনটনকে দূর করে, আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দেবে মাওলা। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ঘটনা শোনেন, হারুন আল রশিদ। হারুন আল রশিদ কি নাম? বাদশাহ হারুন আল রশিদ তার বিবি জুবাইদাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। কোথা গো? কোথা? রাস্তা দিয়ে ঘুরতে বেরিয়েছে। বিবি জুবাইদার সাথে আছে আর এক পাগল কিছু ধুলো বালি নিয়ে খেলছে আর বলছে, जो 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा। আল্লাহ শফিকুল ভাই বাপের নামে 10 বস্তা জসিম ভাই তার বাবার নামে 10 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ 10 ভাগ সিমেন্ট দেখো বাপের নামে দিল। আহারে দরদর বাবু ছিল এখানেতে, দিল 10 ভাগ সিমেন্ট মাদ্রাসা বানাতে। শওকত আলী দেখো মাওলা কোথায় বসেছিল, এ 2,000 টাকা সকল এখানে লিখে দাও। হায়দ্রাবাদ বস্তা সিমেন্ট, হায়দ্রাবাদ বস্তা সিমেন্ট। শওকত আলী 2,000। আল্লাহ কবুল করে নিও, যাদের মালে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ।
টিপু সুলতান দেখো মৌলা কোথায় বসেছিল, 3,000 টাকা টিপু সুলতান দানিল। আরো দোয়া করি আমি টিপু সুলতানের কারো দিও আল্লাহ তুমি তার সুখের জীবন। বদরুজ্জামান দেখো মৌলা এখানেতে ছিল, 2,000 টাকা বদরুজ্জামান দানিল। নগদ 500 বাকি 1.5 মিলে 2 হলো। বদরুজ্জামানের দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি বদরুজ্জামানের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। কেউ চলে যাই এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি বেশি কোনো সময় নিব না বাবা, তাড়াতাড়ি নেমে যাবো, তাড়াতাড়ি করে আসুন আপনারা। 2,000 করে টাকা। ইয়াসিন আলী আপনার বাবুনটোলা থেকে, ইয়াসিন আলী তার বাবা মার জন্য দোয়ার জন্য বলেছে 2,000 টাকা। ইয়াসিন আলী দেখো মাওলা বাবুনটোলাই বাড়ি, আর 2,000 দিল দেখো বাবা আমার জন্য অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি তার মা বাপের কারণ দিও গো তার মা বাপকে গো সুখের জীবন। টিপু সুলতান দেখো মাওলা মাস্টার গিয়াসউদ্দিনের ছেলে, 5,000 দিল দেখো মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। তবে দালির মেয়ে দেখো কোথায় বসেছিল, 2,500 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি ওই মায়ের কারণ, আর দিও গো মাকে তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, তাকে তুমি বানিয়ে দিও হযরত আলীর ফামা ফাতেমার মতো। আল্লাহুম্মা আমিন। সাদ্দাম শেখ দেখো মাওলা মাদ্রাসার পড়োশি, 5,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গরম। আমি 7 বলছি, আক্তার বলবো কেন? 7 বললাম না, আমি খাপা কথা কাটলাম না কথা নেই। আব্দুল সত্তার দেখো মাওলা কোথায় বসেছিল, নগদ 5,000 টাকা মাদ্রাসাতে দিল। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের বালাখানা। বেনামিতে দেখো ভাই কোথায় বসেছিল, 200 টাকা লডু দেখো 5,000 দিল। আরো দোয়া করি আমি এ বেনামের কারণ দিও গো বেনামিকে গো সুখের জীবন। মনে বড় ছিল তাহার বেনামের আশা, দিল 2,500 দেখো গো রব্বানা। আরো দোয়া করি আমি এ বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আরে এবার আমার বাপের নাম গো, আমার বাপের নাম সাইদুল ইসলাম, আর আমার শ্বশুরের নাম সাইদুল ইসলাম। বাপের নামও যা, শ্বশুরের নামও তাই। কি বুঝলে? তাতে আরো বেশি করে নিব। আল্লাহ রফিয়ারা বান্দা সাইদুল ইসলাম ছিল, বাবাজি গো দেখো 2,000 দানিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। আসুন আপনাদের কাছে বলি, আমি নেমে যাব আর 5 থেকে 7 মিনিট। তার মধ্যে আপনাদেরকে একটা কথা বলবো, আপনাদের কাছে 2,000, 5,000, 1,000, 2,000, 5,000, 1,000 করে ঝটঝট 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 করে তাড়াতাড়ি করে বলি ভাই। 5,000, 2,000, 1,000, 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট। এই বিড়ির ব্যবসা লোক, এটা মোটাপাটি। না না না, 5,000 হবে না।
ও এর আগে দিয়েছে ইলিয়াস আল্লাহ আকবার আল্লাহুম্মা 5000 টাকা দাতাম আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ যাতে মালে বরকত দাও আব্দুল সত্তার সাহেবের ছেলে যার ঘোষণা দিলেন তারই ছোট ছেলে 10,000 টাকা সুবহানাল্লাহ আব্দুল সত্তার সাহেবের যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল কারিম ছিল দেখো গো 10,000 আব্দুল করিম লিখিল ये तो बोले बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा सुबहानाल्लाह 10,000 তা আমি যেটা বলছিলাম বিবি জবেদা তার স্বামী বাদশা হারুন আল রশিদ রাস্তা দিয়ে বেরিয়েছে রাস্তা দিয়ে যেতে যেতে দেখলে এক পাগল কিছু ধুলো নিয়ে খেলে কি নিয়ে ধুলো বুঝেন তো ধুলো নিয়ে খেলে আর বলে जो 10 रुपया देगा तो जन्नत की घर दखिल करेगा যে 10 টাকা দেবে জান্নাত পাবে কিন্তু জবেই দামি মানুষ যতই বুদ্ধি হোক অর্ধেক না কেবল কি বুঝছেন না কেন যতই বুদ্ধি হোক অর্ধেক কিন্তু মেয়েদের এখনকার যা বুদ্ধি বাবা আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে দিবে না এই কথা বলেন দিবে না আপনাকে এমন পাক মারবে ত্রিভুবন ঘুরিয়ে দিবে মেয়েরা নারী জাতি কমলতি কিবা মন্তর জানে না মেয়ে জাতি কমলতি কিবা মন্তর জানে আর প্রেমের রশি গলে দিয়ে আস্তে আস্তে টানে বুঝলেন না শহরে বাজার দেখো নারীদের ঢল শহরে বাজার দেখো মেয়েদের ঢল পর্দাবিহীন চলে তারা করে ঝলমল ঠিক কিনা জোরে বলুন আরে না আয় থামেন নারীরা নিজেকে আশিকি বানায় নারীরা নিজেকে আশিক বানায় দেশটা আজ ধ্বংস তাদের দ্বারা ঠিক না জোরে বলুন মা বোনরা টাকা দিয়ে দিয়ে যখন বেশি বললে কোনো গুণা হবে না কি বুঝলেন টাকা তো দেবে না আগে বলিনি কেন বললি তো টাকা দিতে হবে হাবিল 2,000 টাকা হাবিল দেখো গো মাওলা এখানে ছিল দেখো 2,000 টাকা হাবিল দানিল ও মা বোনেরা তোমাদের মর্যাদা এত গো মা আমার নবী বলে গেলেন মেয়েদের তোমার যোদা তোমরা নবীর মা সাহাবার মা ওলির মা ওলিয়ার মা গায়েসের মা কুতুবের মা ডাক্তারের মা মাস্টারের মা উকিলের মা জজের মা পয়সাওয়ালা গাড়িওয়ালা আলেমের মা বক্তার মা হাফেজের মা মুফতির মা মুহাদ্দিসের মা শাইখুল হাদিসের মা ও গো মা তোমাদের এত বড় যোদা গো মা আল্লাহর নবী বলে গেল মেয়েরা তোমরা যদি 4 টাকা দুনিয়ার জয়নে করো আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবা মা পৃথিবীর জমিনে কেউ তোমাদের বাধা দিতে পারবে না আমার নবী বললেন মেয়েরা 4 টাকা দুনিয়াতে করবে কয়টা এই কথা বলেন না কেন কয়টা আল্লাহর নবী বলেন মেয়েরা 4 টাকা দুনিয়ার করবে জান্নাতের 8টা দরজাতে ঢুকবে পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না মা এই বলেন সোহবুল বাবুনতলা স্কুল মোড় কত সবুল দেখো গো মাওলা কোথায় বসেছিল এ 2,000 টাকা সবুল দিয়ে গেল নারে তাকবীর হাই নারে তাকবীর আজর জোর না নারে তাকবীর ইসমাইল সর্দার 2,000 নগদ ইসমাইল সর্দার দেখো এখানে ছিল 2,000 টাকা ইসমাইল দানিল আল্লাহু আমিন আল্লাহ আইজুল সাহেব সারদাহা 1,000 টাকা নগদ আইজুল সাহেব দেখো মাওলা সরদা হাতে বাড়ি 1,000 দিল দেখো অতি তাড়াতাড়ি আর দোয়া করি আমি করি গরবানা আল্লাহ তুমি দেন তার কখনো ভুলো না আমরা তো জান্নাতের বাগানে বসা জান্নাত যদি নিতে চাও বিবি জবেইদার মতো হয়ে যাও বিবি জবেইদা বলল না আমি নিব মেয়ে মানুষ
ইসো 1500 টাকা নগদ আর 150 500 টাকা বাকি ইসো ইয়াকুব নবী বাস করি তের কিনারে সবার চেয়ে বাসুতের ভালো ইউসুফকে এক রাত্রি কবে ডাকা ইউসুফকে চাঁদসুর সজদা করে তাহাকে ছোট ছেলে এসব না বুঝিয়া সুঝিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া ইউসুফের 10 ভাই দেওয়ানা ইউসুফকে মারিতে হয়ে গেলেন রাওনা ও মুসলমান গো ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই ইউসুফকে মেরে ফেলার জন্য তার সমস্ত ভাইরা পাগল হয়ে গেছিল মেরে ফেলতে হবে কিন্তু আল্লাহ তো কুদরতের মালিক আল্লাহ তো মারনেওয়ালা আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারে না আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কেউ মারতে পারবে না ইউসুফের ভাইরা তাকে মেরে ফেলতে চেয়েছিল কূপের মধ্যে ফেলেছিল এই বাবা আপনারা কূপ বুঝেন না কূপ কথা বলে না কূপ বুঝেন তো কূপিন্দারা বলে কূপে ফেলে দিল কিন্তু বাঁচানেওয়ালাকে জনগণকে কুদরতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন আর এমন বাঁচালেন গো আমার আল্লাহ মিশরের বাদশা বানিয়ে দিলেন না কথা বলেন না কেন ইউসুফ নবীকে মিশরের বাদশা বানানো হয় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা ইউসুফ নবীকে বাদশা বানিয়ে দিলেন বাদশা হয়ে গেল সে ভাইদের সঙ্গে আবার দেখা হলো কিন্তু তিনি তো কোনো প্রতিশোধ নিলেন না তিনি তো নবী তিনি কোনো প্রতিশোধ নিলেন না তিনি তো মিশরের বাদশা হয়ে গেলেন মিশরে আজিজের বাড়িতে তিনি থাকতে শুরু করে দিলেন থাকতে থাকতে আল্লাহ কুদরতের দ্বারায় তাকে কি করে দিলেন তাকে আপনার মিশরের বাদশা তৈরি করে দিলেন ইতিমধ্যে ওই মিশরে আজিজ যিনি ছিলেন তিনার বিবির নাম ছিল জুলাইখা কি নাম কথা বলেন এরা কথা বলে না গো জুলাইখা পাগল হয়ে গেল ইউসুফ নবীর প্রেমে হাবুডুবু খেলতে শুরু করে দেয় জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেল প্রেমে পাগল হয়ে গেল আর মিশরের নারীরা মেয়েরা বলল হায় রে জুলাইখা তোর মতন বেহায়া নির্লজ্জ পৃথিবীতে নাই তোর বাড়ির গোলাম ইউসুফ ওই ইউসুফকে দেখে নাকি তুই পাগল হয়ে গেছিস ছি 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 তুই মান সম্মান তুলি না তোর বাড়ির গোলামের সঙ্গে তুই প্রেম করিস এই কথা যখন বলা জুলাইখার মনে খটকা বেঁধে গেল আমাকে এত বড় কথা বলে সমস্ত বান্ধবীদেরকে বলল ও আমার বান্ধবীরা বান্ধবী বোঝেন তো এই বান্ধবী বোঝেন না বান্ধবী কাকে বলে এই বলেন দিন বান্ধবী কাকে বলে বলেন দিন বন্ধু বন্ধুকে বন্ধু বন্ধু বলে আর বান্ধবী মানে হলো স্কুল ছাত্রীদেরকে বান্ধবী বলে বললেন না রহিমা ফতেমা বান্ধবী আমিনা খালিদা বান্ধবী ও মুসলমান ডাক্তার লতিফুর রহমানের ছেলে ওবাইদুল ৫,০০০ টাকা এই আমি বক্তব্য শোনাতে বলে আপনারা আদায় বন্ধ করেন না ও তার মানে আদায় বন্ধ নাকি কি গো আদায় বন্ধ দেন 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 বক্তব্য করবো না বলবো তাহলে আপনার দেন
জুলাইখাকে বলে, ও জুলাইখা, তোর মতন বেহায়া নির্লজ্জ হবে না। উর্দুতে বলবো? হুজুর তো বলবো উর্দুতে। জি 100 মা বোনরা নাকি? মা বোনদের ভিতর থেকে মোটা টাকায় একটাও আসে না। ওয়াজ শোনাবো না। ও ভাইরা আমার, বাবা এই যে আমার ভাই এসছে গো, দেন দেন ভাই দেন, যা তো সব দিয়ে দেন, গণতে হবে না। 50,000 দিবে গো। এই খালিক ভাই, এই খালিক ভাই, শোনা শোনা, এখানে আসেন। এই দেন টা দেন, সবই দেন। এই 25,000 টাকা কবে কার কতবারে? আর এবারকার 5,000 দিলেন, আর 20,000 কে দেবে? লিখে দিলাম, পরে দেবেন আপনি। লিখেন 20,000 পরে লিখেন। আমি লিখবই, আপনাকে দিতে হবে 1 বছরে। লিখো 20,000 লিখো। হ্যাঁ, নতুন শোরুম। ঠিক আছে, আল্লাহ দিয়েন তাহলে ইনশাল্লাহ। জি, যেটা বলছিলাম রে বাবা, কি নাম? হযরতে জুলাইখার যে ঘটনা বলছিলাম, বলতে ভুলে গেল নাকি? কোনটা বলছেন আমি? হ্যাঁ ওটি তো। হ্যাঁ, বান্ধবী, বন্ধু বান্ধবী। এখন আবার বেটা ছেলের মেয়ে ছেলে বন্ধু বান্ধবী হয়েছে গো। বন্ধু বেটা ছেলের মেয়ে ছেলে কোনদিন বন্ধু বান্ধবী হয়? কথা বলেন, বন্ধু বান্ধবী হয়? তেল আর আগুন এক জায়গায় থাকতে পারে? কথা বলেন না কেন? বন্ধু বান্ধবী তো হতে পারে না। জুলাইখাকে সবাই ধিৎকার দিয়ে বলল, জুলাইখা, তোর মতন বেহায়া নির্লজ্জ পৃথিবীর জমিনে নাই। জুলাইখা বলো, বান্ধবীরা রে, আমাকে এত বড় কথা বললি, তোদেরকে আমার ইউসুফকে একবার দেখাবো। আমি আমার ইউসুফকে একবার দেখাবো। দেখানো তো জায়েজ নাই, ডাইরেক্ট তো দেখানো যাবে না, কিন্তু আমি একটু দেখাবো, এক ঝলক দেখাবো। কিন্তু সকলের দাওয়াত আমার বাণী থাকলো। দাওয়াত বুঝেন তো? দাওয়াত বুঝেন না? আজকে যেমন আমাকে এখানে দাওয়াত দিয়েছে কে? মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, আমার বন্ধু বর হাফেজ মুসাব্বর সাহেব, এনারা আমাকে দাওয়াত দিয়েছে। জুলাইখা সবাইকে দাওয়াত দিয়ে বললো, বান্ধবীরা, ও আমার বান্ধবীরা, আমি তোমাদেরকে যে আপদ দিলাম, দাওয়াত দিলাম, তোমরা আমার বাড়িতে সকলেই যাবা। সমস্ত মিশরের নারীরা জুলাইখার বাড়িতে চলে গেল। জুলাইখা সমস্ত নারীদেরকে হল ঘরে ভরে দিলেন। হল ঘর বুঝেন তো? হল ঘর বুঝেন না? বড় একটা ঘরে বসে দিলেন। প্রত্যেকজনকে চেয়ার দিলেন, আপনার মসনদ দিলেন। প্রতিটি মহিলা চেয়ারের উপর বসা। তাদেরকে খেতে দিয়েছে একটা করে আপেল। আপেল বুঝেন না আপনারা? এই আপেল বুঝেন না? এই টিফিন আপেল দিয়েছিলেন নাকি আমাকে আজকে? ওই দেয়নি, দেখলাম কই টিফিনে আপেল আমা খাই ছিল? বেদানা ছিল না তো? বেদানা তো লাই কাজু বাদাম। হ্যাঁ, একটা করে আপেল লাগাতে দেওয়া হলো, আর একটা করে ছুরি দেওয়া হলো। বলে, ও আমার মিশরের বান্ধবীরা, আমি ইউসুফ আলাইহিস নবী আলাইহিস সালাম, যাকে তোমরা গোলাম বলেছ, আমাকে তোমরা চিৎকার দিয়েছ, ধিৎকার দিয়েছ। আমি ইউসুফ নবীকে তোমাদেরকে ডাইরেক্ট দেখানো যাবে না, আমি একটা তোমাদের এক ঝলক দেখাবো। আর তোমরা আপেল কাটো, এই চাকু নাও, ছুরি নাও, আর আপেল নাও, তোমরা কাটো, আমার ইউসুফকে দেখো। সমস্ত নারীদের হাতে একটা করে আপেল দেওয়া হলো, একটা করে ছুরি দেওয়া হলো, আর বলা হলো, আমার ইউসুফকে তোমরা দেখো। দেখেছে
আমার ইউসুফ নবী আলাইহিস সালামের এক ঝলক চেহারা দেখে মেয়েরা মিশরের মহিলারা তারা পাগল হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের এক ঝলক চেহারা দেখে তাদের হাতের কেউ কবজা কেটে ফেলেছে, কেউ হাতের আঙ্গুল কেটে ফেলেছে। জুলাইখা বলো, বান্ধবীরা তোমাদের হাতের ছুরি গেল ফেলে দাও। হাতের ছুরি গেল ফেলে দিয়ে হাতের দিকে তাকাও, কাউরের আঙ্গুল কেটে গেছে, কাউরের চারটে কেটে গেছে, কারোর হাতের কবজা কেটে গেছে, একজনেরও হাতের পরিস্থিতি ভালো না। ওই ইউসুফ নবী আমার আল্লাহ এত চেহারা দিয়েছিলেন, কিন্তু বাপরে আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে যদি মেয়েরা যদি হাতের কবজা কেটে ফেলতে পারে, হাতের আঙ্গুল কেটে ফেলতে পারে, তারা যদি আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওই মহিলারা দেখত গো, তারা হাতের কবজা কাটতো না, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলো। বিশ্ব নবী বলেন ইউসুফ হলো সাদা পাড়া আর আমি হলাম লাল বর্ণের। ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা হলো সাদা আর আমার নবীর চেহারাটা হলো লাল বর্ণের। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন একদিন বাড়িতে কোনো লাইট ছিল না, অন্ধকারে ছন্ন হয়ে গেল। সুই বুঝেন না? সুই কি বলেন আপনারা? সেলাই করে গা মা বোনেরা, নাকি ছুঁচ হারিয়ে গেছে। মা আয়েশা বললেন বাড়িটা অন্ধকার, আমি ছুঁচটা কি করে খুঁজবো? আমার নবী ঘরে মসজিদে নববীতে তিনি শোয়া। আমি কি করলাম, নবীজির হাত কান এরকম করে চেড়ে ধরলাম। চেড়ে ধরার কারণে গো গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। আমার নবীর চেহারা কত সুন্দর। আমার নবীকে আল্লাহু আকবার। সাহাবারা নবীর চেহারার দিকে একবার তাকায়, একবার চন্দ্র সূর্যের দিকে তাকায়, নবীর চেহারার দিকে একবার তাকায়, একবার চন্দ্র সূর্যের দিকে তাকায়। সাহাবারা বলে চন্দ্র সূর্যের দিকে একবার তাকায় আর আমি আমার নবীর চেহারার দিকে একবার করে তাকায়, কিন্তু আমার নবীর চেহারাটা এত উজ্জ্বল, এত ভালো, এত উজ্জ্বল। নবীর চেহারা, আমার নবীর চেহারা এত ভালো উজ্জ্বল, চন্দ্র সূর্যের থেকে হাজারো গুণ বেশি ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে না গো। হ্যাঁ, আর বক্তব্য করা হবে না, আপনার যে যা পারবেন দেন নাকি? হ্যাঁ, ডক্টর আবুল কালাম 1000। আর গোলাম মেহদানি মাদ্রাসা ছাত্র যে আপনার হাফেজ হয়েছে, হাফেজে কোরআন, কোরআনের হাফেজ, তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। এবার আপনাদেরকে বলবো, আপনারা কই মুশাররফ সাহেব কোনটা? ডাক্তার মুশাররফ বলেন 1 কুইন্টাল রড। তার মানে আব্বা মারা গেছে, হারে যোগ্য বাপের যোগ্য ছেলে মাস্টার ডাক্তার সাহেব ছিল। এ বাপের কত ছেলের মূলে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, তুমি দানের বদলে। আমি আজিজুল হক, আমি যদি নবীর চেহারা নিয়ে যদি বক্তব্য করি, নবীর আদর্শের উপর যদি আমি আজিজুল হক বক্তব্য করে যাই, ঘন্টার পর ঘন্টা চালিয়ে যাব, কিন্তু নবীর আদর্শ শেষ হবে না। হবে কথা বল, হবে হবে না? হবে না গো। কিন্তু আমার বেশি গুণ বলা যাবে না বাবা। আমাকে কালকে সকালবেলা দিনের বেলায় জালসা ধরতে হবে মেদিনীপুরে। কোথায়? দিনে একটা দিনে জালসা করব কালকে, আগামীকাল পূর্ব মেদিনীপুর তমলুক দিনের বেলায়। ওখানে দিনের বেলায় জালসা সেরে আবার রাত্রিরে আছে নিউ দীঘার, একবারে যে নিউ দীঘার বাম দিকে গেট, বাম দিকে হচ্ছে দীঘা আর ডান দিকে হচ্ছে মাদ্রাসা। সেই দীঘাতে আমার জলসা আছে আগামীকাল। কালকে দিনে একটা, রাতে একটা, দিনে একটা, রাতে একটা আছে। তারপরের দিন বর্ধমান, তারপরের দিন আবার ওখান থেকে ঘুরে যাবো পশ্চিম মেদিনীপুর। তারপরে আল্লাহ যদি বাড়ি ঢুকাই তো ঢুকবো। এ বাপজি আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে বেশি সময় নেব না। আমি তো মনে করেছিলাম 2 ঘন্টা বলবো, কিন্তু 2-2.5 ঘন্টা, 3.5 ঘন্টা হয়ে গেছে গো। হ্যাঁ জি, এ বাবজি আমি আপনাদেরকে বলি, আমি 2 ঘন্টার বেশি কোথাও বলিনি, কিন্তু আমার ভাইজান, আমার বন্ধুবার, বহুদিনকার বন্ধুত্ব,
না তো করতে পারছি নি, তো আমি আপনাদের কাছে বাপ শেষ মুহূর্তে শেষ লগ্নে একটা করে 1000 টাকা। হাত তোলেন দেখি, হাত তোলেন। 1000 করে। জি, যে টাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি। 1000 1000 1000 1000 1000 করে। জি, 30 জন বান্দা বান্দি, ভাই বাপজি, মা বোন সকলকে বলবো, দুলাল ভাই, দুলালকে আপনি দুলাল ভাই 1000, মাশাআল্লাহ একটা হলো 1000 করে 30টা কই গো, হবে না? ওই তো তালবিল ছাত্র সব দুলাল 1000 কই, আর 29টা লাগবে, একটা করে 1000 টাকা, 1000 করে। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি করে 1000 1000। এই দেখেন একজন বেনামি 1000, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। 1000। এ বাবা, আমি আপনাদের কাছে এই এতগুলো লোকের ভিতরে 50 খানা 500 টাকার নোট দেখতে চাই। কখানা? 50 খানা। তাতে 2000 হবে, 5000 হবে, 500 হবে, 1000 হবে। 50 খানা হাতে টাকা 500 টাকার নোট নি আমি একটু দোয়া করবো ইনশাআল্লাহ। দেন 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 আমাকে দেন। এই দেখেন আমার ভাই জানে 1000, দুটো হলো 1000 টাকা, দুটো হলো, আর 28টা লাগবে 1000। 1000 টাকা না হাতে নেব, হাতে নিয়ে দোয়া করবো। মুসাফির মানুষ 1000 টাকা করে, 500 টাকা করে, 2000 টাকা করে, 5000 টাকা করে দিয়ে 500 টাকার লোক আমি আপনাদের কাছে 50 খান দেখতে চাই। কি গো, আপনারা দিবেন না? 50 খান 500 টাকার লোক দিবেন না? আমি একটু দোয়া করবো না আপনাদের জন্য খাস করে। জি, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, সাজু কলকাতা পুলিশ 3100 টাকা। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহ তুমি জানে মানে বরকত দিও, আল্লাহ বলুন। দেন দেন কত? এই দেখেন 500 টাকার লোক, মাশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে আসুন। 1000 2000 500 করে টাকা দিয়ে আমার হাতে 50 খানা 500 টাকার লোক দেখতে চাই। শাহবাজপুরের মানুষ, ও বাবজিরা, ও ভাইরা, ও মায়েরা, ও বোনেরা, ও মা জননীরা, ও মা আমার দরদিরা, আমার মায়েরা, তোমরা তো আমার মায়ের মতো। ওই জননী মা বোনেরা আছো, বোনেরা দাও 500 1000 করে দিয়ে 50 খানা আমি 500 টাকার লোক। জি, এই দেখেন আল্লাহর বান্দা আসছে। আসেন ভাই আসেন, রড লাগবে মেলা। কি না? আবুল কালাম। কত আছে? আর 1 ইট দেওয়া যাবে না শেয়ারে? তো যাক, আপনি 10,000 দিলেন, কিছু রড দিয়ে বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, এই যান আপনি 2 কুইন্টাল রড দিয়েন, যান যান। এদিকে 13 কুইন্টাল হয়েছে, আপনি 2 কুইন্টাল দিয়ে 15 কুইন্টাল হয়ে যাবে। কি নাম ভাই? আব্দুল কালাম আজাদ। এই ধরেন 2 টাকা দেন। ওই যে আরো টাকা আছে দেখলাম, তো 2 কুইন্টাল রডের দাম দিয়ে দেন। মাশাআল্লাহ, আমার ভাইয়ের ভাটাকে তুমি বরকত দিও। দেন যা আছে সব দিয়ে দেন, গণতে হবে না। আল্লাহ ভাই 7, আল্লাহ কবুল করুন। আল্লাহ। কি নাম বললেন আপনার? তাহলে 7 আর 3 7 আর 10 কত হলো? আর 3000 দেন। দিন কালাম ভাই, আল্লাহ তাআলা আপনার জানে মানে ব্যবসা বিজনেসে বরকত দিক, সর্বদিক থেকে আল্লাহ আপনাকে কল্যাণী কল্যাণ আল্লাহ কবুল করুন। আল্লাহ যাকে চান তারই মাল আল্লাহ তাআলা নিজের ঘরে। যারা বলবে মৌলবিকার জীবনে আনহিনি, জোর করে টাকা নিচ্ছে। রাগ করলেন নাকি? রাগ করেননি তো? তাহলে ঠিক আছে, রাগ করলে পর বিপদ হয়ে যাবে। এ ভাই 500 টাকা। এই দেখেন আমার আবুল কালাম ভাই, তিনি 20,000 টাকা নগদ। ধরে একবার বলি না তুমি মুরব্বীরা, জোয়ান তরুণ যুবকরা চিল্লাবে না, তোমরা চুপ থাকো। মুরব্বীদেরকে দেখছি, মুরব্বীদের সাউন্ড কত, যুবকদের সাউন্ড দেখবো। আগে মুরব্বীদের হয়ে যায়। একবার মুরব্বীরা বলে না, পাংচার হয়ে গেছে, চলবে না, টায়ারে জোর নাই। যুবকদের একবার দেখবেন, হুঙ্কার দেখবেন, যুবক দেন, যুবকদের হুঙ্কার দেখালেন। জোরে বলি না রে দেখবেন, আরো জোরে বলি না রে দেখবেন।
আল্লাহর পেয়ারা বান্দা আবুল কালাম ছিল এ ভাইজান আমার নগদে 20,000 দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। যাও ভাই আপনাদের কাছে যার কাছে যা আছে দেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 1000 টাকাই যা ঢুকেন। আয় ঢুকেন বাকা ঢুকেন কই ঢুকেন। এই মহিদুল এলো তোমার এক উঠাও জি 10 20 50 100 20 30